ভালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু এই ভিডিওতে একটা ছোট্ট ট্রান্সফার আপডেট আছে, যেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, সেই আপডেটটাই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের এই আপডেটটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। আর এখনো অবধি যারা যারা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করোনি, তোমরা কিন্তু গিয়ে সার্চ করতে পারো ফুটবল উইথ বিশাল নামে। কিন্তু আমি দুটো জায়গায় আছি, তো ওখানে গিয়েও তোমরা কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে। তো তোমরা যেরকমটা জানো যে গতকাল কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কিন্তু একটা পোস্ট করা হয়, একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করা হয়, যেখানে কিন্তু তারা জানিয়েছে যে নতুন একটা স্টোরি বা নতুন একটা ফেস কিন্তু আসতে চলেছে। মানে পরিষ্কার কথা বলতে পারো যে নতুন একটা সাইনিং কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব করতে চলেছে। তো তারপর থেকে কিন্তু মার্কেট অনেক রকমের নিউজ ঘোরাফেরা করছে। আর বর্তমানে দাঁড়িয়ে যে সব থেকে বেশি যে নিউজটা বা যে প্লেয়ারটির ব্যাপারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে লিঙ্ক আপ করানো হচ্ছে, সেই প্লেয়ারটি হচ্ছে আমাদের ৩০ বছর বয়সী মার্ক অ্যান্দ্রে শ্যামবর্গ। হ্যাঁ বন্ধুরা, এই অস্ট্রেলিয়ান প্লেয়ার মার্ক অ্যান্দ্রে শ্যামবর্গ, যে কিন্তু নিয়মিত মিডফিল্ডের প্লেয়ার। আর যেরকমটা জানা যাচ্ছে যে অ্যাজ আ রিপ্লেসমেন্ট হিসাবে, ঠিক আছে, মানজোকির রিপ্লেসমেন্ট হিসাবে নাকি এই মার্ক অ্যান্দ্রে শ্যামবর্গের কিন্তু তোমার সই করাতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাট এখনো কিন্তু কোনো কিছু কনফার্ম না। বুঝতেই পারছো কেন কিনা, ট্রান্সফার মার্কেট মানেই কিন্তু রিউমার্সের ছড়াছড়ি, এবং যখনই কিন্তু রিউমার্স বাগেরা উঠে আসে তখনই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করি। তো এটাও একটা কিন্তু এখনো অবধি রিউমার, কনফার্ম জানি না এখনো কি হবে কি হবে না। বাট পরবর্তীকালেই আমরা হয়তো জানতে পারবো। বাট এই মার্ক অ্যান্দ্রে শ্যামবর্গের ডিলটা হয়তো মোহামেডান স্পোর্টিং ক্লাব সই করলে করাতে পারে। ৩০ বছর বয়সী এই মার্ক অ্যান্দ্রে শ্যামবর্গ, যে কিন্তু মিডফিল্ডের প্লেয়ার, বেসিক্যালি অ্যাটাকিং সেন্টার ফরওয়ার্ড যেটা বলতে পারো, মানে অ্যাটাকিং মিডফিল্ড বা সেন্টার ফরওয়ার্ড হিসাবে মোটামুটি কম বেশি খেলতে পারে। আর রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু মানজোকির। তো আপাতত আমি যা স্ট্যাটস দেখলাম এই প্লেয়ারটি, স্ট্যাটস দেখে তো অতটা আমার ঠিক মানে মনে হলো না যে অতটা ভালো খেলতে পারবে। কেন কিনা লাস্ট এই প্লেয়ারটি কিন্তু খেলেছিল ২৩-২৪ মরশুমে, যেখানে কিন্তু তার ১৪খানা ম্যাচ খেলেছিল, একটাও গোল নেই, প্লাস একটাও অ্যাসিস্ট নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি না মানে কতটা কি ভালো খেলবে না খেলবে। আর লাস্ট যদি আমি কটা আমি মরশুমে যদি দেখি, তাহলে কিন্তু ৬টা ম্যাচে একটা মাত্র অ্যাসিস্ট, একটাও গোল নেই। তারপরে ২০২১-২২ মরশুমে ১২টা ম্যাচ, একটা গোল একটা অ্যাসিস্ট, ৭টা ম্যাচ একটা অ্যাসিস্ট। মানে এইরকমটা কিন্তু তার স্ট্যাটস আপাতত আছে। বাট আমি জানি না ইন্ডিয়ান সুপার লিগে যদি আসে এই প্লেয়ারটি, তো কিরকম হবে, কিরকমটা কি পারফরমেন্স করবে, সেটা কিন্তু আমরা মানে ভবিষ্যতে দেখতে পারবো যদি এই প্লেয়ারটি মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসে। তো এই নিয়ে তোমাদের যদি কোনো আপডেট থেকে থাকে এই মার্ক অ্যান্দ্রে শ্যামবার্গের, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই ছিল আজকে ট্রান্সফার আপডেট, ছোট্ট একটা ট্রান্সফার আপডেট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকমই ট্রান্সফার আপডেট যদি চ্যানেলে পেতে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ার করে দেবে। আর শুধুমাত্র মোহামেডান না, সব কটা ট্রান্সফার আপডেটই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানে সব কটা ট্রান্সফার আপডেট কিন্তু তোমার সঙ্গে শেয়ার করি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।